এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠে এরকম বৃষ্টি দেখলে মনটা তো এমনিই ভালো হয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখলাম, একটু ভিডিও করলাম, আর শুরুতেই আপনাদের সঙ্গে একটু গুনগুন করে নিলাম। তারপর নাস্তা খাওয়ার পালা, চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি লাল আটার রুটি বানাচ্ছি। আচ্ছা, লাল আটার রুটি আপনাদের কাদের কাদের পছন্দ? আমার কিন্তু বেশ ভালোই লাগে। জানেন তো, এখন তো সাদা আটার চাইতে লাল আটারই দাম বেশি, কারণ লাল আটারই শারীরিক উপকারিতা বেশি। ডায়াবেটিস বলেন, যে কোনো রোগের জন্যই লাল আটাটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য। এই কারণে বাজারে দেখবেন লাল আটার দাম কিন্তু সাদা আটার চাইতে একটু বেশি। আগে ছোটবেলায় লাল আটার রুটি দেখলে নাক সিটকাইতাম, মনে হইতো যে কেমন দেখতে, কেমন লাগে খেতে, খেতে চাইতাম না। এখন কিন্তু লাল আটার রুটি বেশ ভালোই লাগে। অবশ্য এখন তো অনেক বড় হয়ে গেছি, এখন বুঝি যে কোনটার উপকারিতা বেশি। তবে আপুরা যারা ডায়েট করতে চান তাদের কিন্তু লাল আটার রুটি খাওয়াটাই বেশি উপকারী, তাই না? বলেন, আমি ঠিক বলেছি না? যাই হোক, এখানে আমি বক্সে করে আমার টিফিনটা রেডি করে নিলাম, যেহেতু অফিসে যেতে হবে। দুপুরবেলা সামান্য একটু কিছু তো খেতেই হয়, না হলে প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। আর এই যে চিয়া সিড, সকালবেলা নাস্তার আগে তো একটু চিয়া সিড খেতেই হয়, গরম পানি দিয়ে মধু দিয়ে। আমি একটু চিয়া সিডটা গুলাই নিলাম, যদিও আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর চিয়া সিড খেয়ে এই যে আমি নাস্তা খাওয়া শুরু করলাম। আগের দিনের আমার মাংস ছিল রান্না করা, গরুর মাংস, সেটা আমি ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে করেছি। তো অনেক মজা, রুটি দিয়ে কিন্তু মাংস ভাজা খেতে কিন্তু বেশ মজা। আর তার সঙ্গে নিয়েছিলাম আমি একটা ডিম পোচ করে। আচ্ছা, আপনাদের লাল আটার রুটি খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর মাংস ভাজা দিয়ে তো রুটি, পরোটা, যেটাই বলেন সব কিছুই অনেক মজা লাগে, তাই না? তো অফিসে যেতে হবে, তাই নাস্তাটা সেরে নিচ্ছিলাম। নাস্তা সেরে অফিসের জন্য রেডি হয়ে বের হয়ে যাব। আর সবশেষে তো একটু চা কফি লাগবেই। চা কফি না খেলে তো সারাটা দিন আমার একদমই চলবে না, তাই একটু কফি খেয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।